আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকে আমি আপনাদেরকে যেই আমলটা বলে দেব সেই আমলটা বেশির থেকে বেশি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় আপনাকে অধিক সম্মান দান করবেন, অধিক ইজ্জত ওয়ালা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে সূরা ফাতির এই সূরাতে 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে বলেছেন, যে ব্যক্তি ইজ্জত লাভ করিতে চায় সে যেন আল্লাহ তাআলার নিকট হইতেই ইজ্জত লাভ করে, কারণ সমস্ত ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তাহারই নিকট উত্তম কালেমা পৌঁছিয়া থাকে এবং নেক আমলগুলো ওইগুলিও পৌঁছিয়া থাকে। ফায়দা, অধিকাংশ মুফাসসিরগণের মতে উত্তম কালেমার অর্থ হইল কালেমাই তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণভাবে মুফাসসিরগণ এই কথাই নকল করিয়াছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতো আপনাকে অধিক সম্মান দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বেশির থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন।